খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতের গুইয়ের গ্রামের সংখ্যালঘু পাড়ায় ভোটারদের বাড়িতে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর ঢুকে বাড়ির সদস্যদের হয়রানি করার অভিযোগ উঠছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন চন্দ্র বাগ। নবীন চন্দ্র বাগ জানান, খণ্ডঘোষ বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী তারা তাণ্ডব চালাচ্ছে, সাধারণ মানুষদের বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ। এই ঘটনায় তীব্র ধিক্কার জানান তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ। বলছি যে এখানে যে ঢুকেছে বলি করে ঢুকেছে তারা আপনি দেখে দেন আমার বাড়িতে এসে কে ঢুকেছে দিয়ে এরকম করে উঠেছে তাহলে আমরা মেয়ে মানুষ আমাদের এরকম করে নাঙ্গা দিয়েছে ওটার কথা বলবি না দেখুন একটা কথা আমি বলি, আপনাদের যে ঘরে যারা এসেছিল আমাদেরকেও পুলিশ এসেছিল। ঠিক আছে, আমি বয়স্ক বলে কেটে গেল দেখছি। দেখুন আমরা দেখুন আমরা আছি, আপনার সব থাকবো সব সময় তেরো আছেন, আমাদের কিন্তু বোঝার চেষ্টা করে একটা আর কয়েক ঘন্টা না থাকলে ওরা থাকবে, আমরা থাকবো। আমাদের প্রথমে আপনারা আমরা আমাদের কাছ থেকে সবসময় আপনারা সহযোগিতা পাবেন। তেরো আছেন, দেখেন আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা ভালো করে ভোটটা দিন, আপনাদের কোনো অসুবিধা হলে কেউ ভোট দিতে যেতে পারেন এরকম কোনো আমি নিজে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আমাকে যাবো কি হয়েছে কি হয়েছে ওরা এসেছিল এসে বলছে যে ওই কেন্দ্র বাহিনী গুলো এসেছিল এসে বলছে যে এসে আমরা শুয়ে রয়েছে একটা রুমে আমার মেয়েদিকে নিয়ে দিয়ে তখন উঠাচ্ছে বলছে উঠুন। আমি বলছি কি হলো, দিয়ে বলছে যে এরকম একজন আপনার বাড়িতে ঢুকলো। আমরা বলছি কই আমার বাড়িতে কে ঢুকেছে, দিয়ে তখন বলছে হ্যাঁ এসছে এইদিকে। আমি বলছি কই আমার তো এই গেট লাগানো রয়েছে দেখুন কই ঢুকেছে। দিয়ে তখন দেখলো, দিয়ে এসে দিয়ে আমার স্বামীকে ওইখানে উঠালো এই বাড়ি ওই রুমটায়, দিয়ে উঠিয়ে বলছে যে ও তখন বলছে কি হয়েছে, বলছে এই বাড়িতে কে ঢুকেছে। বলছে কই কেউ ঢুকে না তো, কই কে ঢুকেছে তাহলে আপনারা দেখে যান। দিবেছে কেউ ঢুকে নিয়ে দিবেছি না আমাদের বাড়িতে কেউ ঢুকে, তাহলে আমরা মেয়ে ছেলে নিয়ে শুয়ে রয়েছি, তাহলে এরকম করে যদি রোদ দুপুরে এসে আমাদেরকে ভোট দিয়ে এসে আমরা শুয়ে রয়েছি একটু আরাম করে, ওরা এসে উঠাচ্ছে। আপনার বাড়িতে ভোট কেন্দ্র কতটা দূরে? 200-300 কিলোমিটার। আপনার নাম কি হবে? আপনার নাম কি কোথায় বাড়ি? আমার গুইরে বাড়ি। কি নাম? সামিনা বেগম। ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি। ভোট দিতে কোনো সমস্যা হয়নি? না না। তবে এটা কোন এলাকায় এবং কোন ভোট এটা এবং কি সমস্যা রয়েছে, কি অভিযোগ আসছে? দেখুন, সকাল থেকেই আমাদের শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, মানুষ গণতন্ত্রের উৎসবে ভোট দিচ্ছে। এতে আমাদের কোনো সমস্যাও নয়, কোনো আপত্তিও নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, যারা প্রকাশ্যে এসে বলছে, যখন তারা খেদরাখেদরি করছে তারা প্রকাশ্যে এসে বলছে যে আমাদেরকে মোদি পাঠিয়েছে। এই কেন্দ্র বাহিনী গোটা আজকে আমার খণ্ডঘোষ ব্লক, খণ্ডঘোষ বিধানসভা জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব করছে। এখানে সাধারণ মানুষ যারা ভোটার, যারা বাড়িতে বসে আছে তাদেরকে, যারা রাস্তায় হাঁটছে তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করছে। এখন আমরা এসেছি আমাদের খণ্ডঘোষ ব্লকের যে কোয়ের অঞ্চল উইর গ্রাম 247-248 নম্বর বুথ 46, সেই বুথ মানে যেখানে ভোট হচ্ছে সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর। সেই 5 কিলোমিটার দূরে কেন্দ্র বাহিনী একটা সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা, সেখানে ঢুকে একদম পুরো ম্যানিপুলেট করে, যেখানে যে সংখ্যালঘু ভাইয়েরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে ভোট দিচ্ছেন সেটা ওরা বুঝেছেন যে, এবং এটাও বুঝেছেন যে এই নির্বাচনে তারা অপদস্থ হচ্ছে, যার জন্য যত রকমের কৌশল তারা প্রয়োগ করে ফেলেছে। এবং শেষ কৌশল হচ্ছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন সেই গ্রামে, গুইন গ্রামে এসে যারা ঘুমাচ্ছে, একজন মা স্নান করছেন, একজনা ঘুমাচ্ছেন, একজন ভাত খাচ্ছে, ছেলেরা খেলছে, সেই গ্রামে এসে কেন্দ্র বাহিনী আজকে লাঠিচার্জ করছে। এটা আমরা ধিক্কার জানাই যে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে আজকে কেন্দ্রীয় বাহিনী এসে যে বাহিনীকে গোটা ভারতবর্ষের মানুষ স্যালুট করে, যারা কেন্দ্রকে পাহারা দেয়, ভারতবর্ষকে রক্ষা করে, দেশকে রক্ষা করে, সেই বাহিনীগুলোকে আজকে অপব্যবহার করা হচ্ছে। এবং এতে আমাদের মনে কষ্ট হচ্ছে যে তারা আজকে যে জায়গা থেকে এসেছে, যেভাবে তারা কাজ করার জন্য এসেছে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অন্য কাজ করানো হচ্ছে। আজকে এই নিরীহ মানুষগুলোকে লাঠিপেটা করেছে, তারা কেউ কেউ আজকে পা ভেঙে গেছে ছুটতে গিয়ে, কারো মাথা ফাটে গেছে। এটা আমরা ভালোভাবে নিচ্ছি না, আমাদের সরকারও নিচ্ছে না, আমার দলও নিচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো? নির্বাচন কমিশন অবশ্যই জানানো হবে, আমরা জানিয়েছি, আমাদের যেখানে জানানো দরকার জানানো হয়েছে দলগতভাবে।